বাংলাদেশের মানচিত্রে নিশিপুরের অবস্থান খুব একটা স্পষ্ট নয়। জনশ্রুতি আছে ব্রিটিশ আমলের কোনো এক মানচিত্রকার এই গ্রামটি জরিপ করতে এসে রাতে ওগো ডাক শুনেছিলেন। পরের দিন তাকে পাওয়া গিয়েছিল মাইলখানেক দূরের এক ধান খেতে। পরনে কাপড় নেই, চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক। সেই থেকে নিশিপুরের নাম মুখে নিতেও লোকে ভয় পায়। দিনের বেলা নিশিপুরে রোদের ঝিলিক থাকে, সরিষা খেতে হলুদের বন্যা নামে, কিন্তু সূর্যটা যখনই পশ্চিম আকাশে লাল হয়ে ডুবে যায়, পুরো গ্রাম যেন হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ করে ফেলে। পুরুষরা তড়িঘড়ি করে বাড়িতে ঢোকে, আর নারীরা রান্নাঘরের কোণে বসে তসবি পড়ে, কারণ রাত ৩:১৭ মানেই এক অমোঘ ডাক, ওগো শুনছ? মকবুল মিয়া গ্রামের লোক হিসাবে বেশ চালাক। তার ধারণা ভূতের সাথে লড়তে গেলে গায়ের জোর নয়, মগজের জোর লাগে। এইবার দেখুক শয়তানি পেতনি আমারে কেমনে ধরে। ও মকবুল, এইটা কি লিখছস? আমি এই বাড়িতে নাই, আমি পাশের গ্রামে বিয়া খাইতে গেছি। আরে মিয়া, বুদ্ধি দেহেন। গত সপ্তাহে রহমত চাচার দরজায় লেখা আছিল আমি ভাই, ভূত ওরে ছাইরা দিছে। কিন্তু আমি ভাবলাম যদি ভূত চালাক হয়, তাই এইবার আমি নিজেকে মামা বানায়া ফেলছি। দরজার উপরে বড় কইরা লিখে দিছি মামা বাড়িতে নাই। কিন্তু ভূত যদি তোর হাতের লেখা চিনে ফেলে, তোর যে টেরা বেকা লেখা, এইটা তো ক্লাস 2 বাচ্চাও বুঝবো না। ওই মিয়া, আপনি বেশি বুঝেন। যান, নিজের ঘরে গিয়া তওবা পড়েন। রাত ৩টে বাজে যখন ডাক দিব, তখন বুঝবেন লবণের চর্চা বাইলে কেমন লাগে। রাত যখন গভীর হয়, নিশিপুরের বাতাস যেন কথা বলতে শুরু করে। গাছের পাতা নড়ে না, কিন্তু একটা চাপা কান্নার শব্দ দূর থেকে ভেসে আসে। ঘড়িতে তখন ৩:১৭। টিকটিক শব্দটা হঠাৎ থেমে গেল। কাদের ভাই, ঘড়ি কি বন্ধ হইয়া গেল? চুপ কর, নিঃশ্বাস বন্ধ কর। শোন, কেউ যেন হাঁটতাছে। হঠাৎ জানালার উপাস থেকে একটা খুব মিষ্টি রিনরিনে কণ্ঠ শোনা গেল। মনে হয় কোনো নববধূ তার স্বামীকে ডাকছে। ওগো শুনছ? দরজাটা খোলো না, বড্ড শীত করতাছে। আমারে কি চিনতে পারছো না? ও কাদের ভাই, ডাক শুরু হইছে। এইটা তো একদম আমার মরা দাদির কণ্ঠের মতো শোনায়। না না, আমার ছোট খালার মতো শোনায়। আরে গাধা, এইটা কারো কঙ্খ না, এইটা মায়া। এই মায়ার মধ্যে পা দিলেই তুই শেষ। ও মকবুল, তুমি না কইছিলা আমারে রূপার মল কিন্না দিবা? এই দেখো, আমি তোমার লাইকা পান সাজাইয়া আনছি। একটু তাকাও না আমার দিকে। আল্লাহ রে, ভূত আমার রূপার মলের কথা জানলো কেমনে? আমি তো এটা জমানো টাকা দিয়ে কেনার কথা ভাবছিলাম। কাদের ভাই, এই ভূত কি আমার মনের পাসওয়ার্ডও জানে নাকি? বৈশহগলে এই যে বউ ডাকতাছে, এইটা কোনো মামুলি জিন ভূত না। বছর ১০০ আগে এই গায়ে একখান খুব সুন্দর মাইয়া আসিল। নাম আসিল তার জমিলা। বিয়ার রাইতেই হের স্বামী নিখোঁজ হইয়া গেল। জমিলা সারা জীবন হেই এক ডাকি ডাইকা গেছে, ওগো হুনশনি। মরার পরও হের আত্মা শান্তি পায় নাই। হে মাইয়া
অহন গ্রামের প্রত্যেকটা মর্দের মধ্যে নিজের স্বামীরে খুইজা ফেরে। হুজুর, সে তো আমারে রূপার মলের কথা কইল, আমি কি তার স্বামী হওয়ার যোগ্য? না মকবুল, ও মানুষের মনের গোপন ইচ্ছা চুরি করে। ও জানে তুমি রূপার মলের কথা ভাবছ, তাইও ওই লোভ দেখাইয়া তোমার ঘাড় ঘুরাইতে চায়। মনে রাখবা, নিশিপুরের নিয়ম একটাই, ঘাড় ঘুরাইলেই তুমি শেষ। হুজুর, একটা উপায় বাতলান, নাইলে তো গ্রামের সব পুরুষ এখন লুঙ্গি রাইখা নিরুদ্দিশ হইয়া যাইব। আইজ রাইতে আমরা জিকির করুম, মজিদের মাইক খোলা থাকব, আমরা পাক কালাম পইরা বাতাস এক্কেরে ভারী কইরা হলামো, যাতে ওই জমিলার ডাক মাইনসের কানে না পৌঁছায়। কিন্তু একখান বিপদ আছে, যদি আজানের সুরের মধ্যে সে দুরিক্কা পড়ে, তবে তারে আটকানো বড় কঠিন হইয়া যাইব। রাত ৩টে। ৪ রাস্তার মোড়ে হুজুর এক বিশাল বৃত্ত এঁকেছেন। গ্রামের সব পুরুষ সেই বৃত্তের ভেতর বসে আছে, সবার কানে তুলো গোজা। বাতাস হঠাৎ পাগলা ঘোড়ার মতো বইতে শুরু করল। আকাশ কালো মেঘে ঢাকা। হুজুর সুর করে দোয়া পড়ছেন। হঠাৎ বাতাসের শোঁ শোঁ শব্দের ভেতর থেকে সেই নারী কণ্ঠের আর্তনাদ শোনা গেল। কিন্তু এবার কণ্ঠকার মিষ্টি নয়, সেটা কর্কশ এবং ভয়ঙ্কর। কেন বাধা দিচ্ছ হুজুর? ওরা আমার স্বামী, ওদের আমি নিয়ে যাব। ও মকবুল, তাকা আমার দিকে। ও কাদের? তোর বউ অসুস্থ, একবার পিছন ফিরা দেখ। হুজুর, ও কইতাছে আমার বউ অসুস্থ, আমি কি জামু? খবরদার, ও মিথ্যুক, ও মায়া ছড়াচ্ছে। জিকির করো, জোরে জিকির করো। হঠাৎ হুজুর মসজিদের মাইকের দিকে ইশারা করলেন। মুয়াজ্জিন সাহেব আজান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনিতে চারপাশ প্রকম্পিত হয়ে উঠল। বাতাসের মধ্যে একটা ছায়া দেখা গেল, যা আগুনের শিখার মতো ছটফট করছে। ওরে সাবাস, হুজুর তো কাম সাইরা দিছে। ভূতের পাও এখন মাটির উপরে। ওই দেখেন, ওই দেখেন। ভোরবেলা, সূর্য উঠছে, সবাই শান্ত। হুজুর তাবিজটা কবরের পাশে পুঁতে দিয়ে আসলেন। গ্রামবাসী আনন্দে একে অপরকে কোলাকুলি করছে। সবাই ভাবল অভিশাপ শেষ। মকবুল তার দরজার সেই মামা লেখা মুছে ফেলল। কিন্তু ভয় যেখানে গভীরে থাকে, সেখানে শান্তি খুব ক্ষণস্থায়ী হয়। গ্রামের ছোট্ট একটা ছেলে, নাম তার পল্টু, সে হুজুরের কাছে হেঁটে আসলো। হুজুর, ওই যে শাড়ি পরা মাসিটা ছিল না, সে আমারে কইছে যে সে নাকি খুব খুশি হইছে। কেন খুশি হইছে রে পল্টু? হুজুর, আমার ডাক্তারে মাইকে তিতুর বন্দি কইরা ভালো করছে। এতকাল আমি বাড়ি বাড়ি গিয়া ডাকতাম, এখন পুরা গ্রামের মাইক দিয়া এক লগে সবাইকে ডাকুম। ঠিক তখনই গ্রামের মসজিদের মাইকটা হঠাৎ নিজে থেকেই চালু হয়ে গেল। ওগো, এবার কি সবাই একসাথে শুনছো? গ্রামের সব পুরুষ মানুষ একসাথে ঘাড় ঘুরিয়ে মসজিদের মাইকের দিকে তাকালো। তাদের চোখের মনি সাদা হয়ে গেল। হুজুর লাঠিটা ফেলে দিয়ে মাটিতে বসে পড়লেন। নিশিপুরে এখন আর কেউ থাকে না। শুধু সন্ধ্যা নামলে পরিত্যক্ত মসজিদের মাইক থেকে আজও শোনা যায়, ওগো শুনছ? যারা ওই গ্রামে ভুলেও যায়, তারা কোনোদিন ফিরে আসে না। কিছু ভয় কোনোদিন মরে না, তারা শুধু নতুন মাধ্যম খুঁজে নেয়।
এখানেই শেষ নয়, ভয় এখনো বেঁচে আছে। এমন আরও অন্ধকার গল্পের জন্য সাবস্ক্রাইব করো অ্যানিম্যাক্স বাংলা।